প্রকৃতি কথা না বলে কত কি আমাদের শিখিয়ে দিয়ে যায়। দেখুন না, সকালবেলা এখানে জানলায় দাঁড়িয়েছিলাম, দেখি দুটো পায়রা এই যে উড়ে গেল, ডাল নিয়ে, শুকনো ডাল ঠোঁটে করে নিয়ে, মানে হয়তো ডিম পারবে, নিজেরাই নিজেদের ঘর তৈরি করছে। মানে পাখিদের করতে দেখেছি, কিন্তু পায়রারাও যেভাবে করে সেটাই প্রথম দেখলাম। সবাই কেমন আছেন বন্ধুরা? আজও একটি দিন আপনাদের নিয়ে, সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। এই গাছগুলোর দিকে তাকালে চোখের কি আরাম হয়, আমার তো প্রাণটা একদম ভরে যায়। রান্না করতে করতেও আমি তাকাই। আজ ছুটির দিন, আজ রান্না করব চিকেন কারি। এই চিকেনটা না এখানে অনেকটাই সস্তা আমাদের দেশের তুলনায়। এই চিকেনটা এখানে সস্তা, এই চিকেনটাই আনি আমরা বেশিরভাগ। ওই উপরে শুধু চামড়াটা ছাড়ানো। দেখুন কালকেরও কত ভাত রয়ে গেছে। দেখি সাথে আর একটা কিছু 20খানা পিস আছে, ধুয়ে নিচ্ছি। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা। এই লেগ পিস নিয়ে ভাই বোনরা কত কারাকারি চলতো, তবুও সেই দিনগুলো ভীষণ ভালো, ভীষণ সুন্দর দিন গেছে। সব কটা লেগ পিসই আমি ম্যারিনেট করছি। আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, লঙ্কা, জিরে, তেজপাতা, তেল, নুন দিয়ে ম্যারিনেট করে রাখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা দিয়ে বিরিয়ানি করব। আর এটা না না, এটাতে দিও না, এটা আজকে কারি করব। এটা রেখে দেবো ম্যারিনেট করে আগামীকালের জন্য। অনেক বেশি আছে, আমরা তো লোক সংখ্যা মতো 3 জন। দাঁড়াও তো, আরেকটু মনে হচ্ছে লাগবে, আরেকটু দাও। মশলাটা খুব ভালো, বিরিয়ানি মশলা খুব সুন্দর করে এখন ম্যারিনেট করছি। এবার যতটা টাইম থাকবে তত ভালো। এবার এটা ঢেকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলাম বন্ধুরা আগামীকালের জন্য। আগামীকাল বিরিয়ানি, আজকে হচ্ছে চিকেন কারি। গতকালেরও দেখুন রান্না রয়েছে। সুন্দর রোদ এসছে, দেখুন আমার রান্না হয়ে গেছে। এই যে চিকেন কারি করেছি, আর এখানে আছে রায়তা, আর এখানে আছে মাখন দিয়ে ভাত বানিয়েছি আজকে, কি বলে বাটার রাইস। এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, বিশ্রাম নিই না এখন। ওয়েদার এত সুন্দর, আপনাদের দেখাবো। সবুজে ঘেরা, ঝড়ের মতো হাওয়া এখানে, পুরো মনে হচ্ছে ঝড়। গাছগুলো শীতকালে পুরো কঙ্কাল ছাড় হয়ে যায়, একটাও পাতা থাকে না, কিন্তু এখন দেখো কত পাতায় ভরে গেছে একদম। কি অপূর্ব লাগে না? গোড়া থেকে পাতা দেখো, গোড়া থেকে দেখো। হ্যাঁ, গোড়া থেকে ছোট ভাইয়ের ছেলেটা এই পার্কে এলে কোনোভাবেই আর ঘরে যেতে চায় না। মানে বাচ্চারা সব সঙ্গী পেয়ে যায় তো। আজ নতুন এক অভিজ্ঞতা হবে বন্ধুরা, আপনাদের নিয়ে যাইনি এত সামনাসামনি, খুব ভালো লাগবে। মানে অন্যরকম এক শান্তির অনুভূতি। তা দেখুন, ঘন্টা বাজছে চার্চে, কি অপূর্ব লাগে। ওই যে ওই দিকটায় চার্চ,
চার্চের কাছে আপনাদের দেখাবো। ওই যে ঘন্টা, সবাই চার্চে যাচ্ছে। ঘন মেঘে ঢাকা সুহাসিনীর আঁকা, তুমি কি গো সেই মা। নিচ থেকে তুলেছি। শোনো বন্ধু শোনো, কি বিশাল সাইজের হয়। এটা তো ছোটই, অনেক বড় সাইজের হয় আর অনেক রঙের। এই যে সারি 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 সারি, এদিকটা, এই যে এদিকটায় সব কিন্তু গোলাপ গাছ। আপনাদের আরো একটা কালার দেখাবো, সেম সেমই। এই যে কত সুন্দর না, এটা আরো ফুটবে। আর এটা দেখুন, অনেক কালারের আছে। এখন আপাতত ওই কটা কালারই, আরো লাল, তারপর গোলাপি ফুটবে। আমার এই গাছ দেখলে লেবু গাছের মতো মনে হয়। আমাদের বাড়িতে লেবু গাছ আছে, লেবু পাতার মতো। এই গাছটার বিশেষত্বটা আপনাদের দেখাবো। এই দেখুন, এই একটা কালার, এই একটা কালার, অনেক দূর চলে গেছে। জনাব, পুরো মেঘ ঢেকে গেছে, মেঘে ঢাকা। গোলাপ গাছটা একদম সাদা হয়ে যাবে বন্ধুরা, মাস দুয়েকের মধ্যে। এই গোলাপের জাতটা অন্যরকম, 5টা পাপড়ি, বেশ অন্যরকম। হাওয়ার দাপট কি এখানে, অসম্ভব হাওয়ার দাপট। ট্রেন যাচ্ছে দেখুন। আমি সিঁড়িঘর থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে ট্রেনের রাস্তা। শব্দ পাচ্ছেন মনে হয় কিছুটা। ওই যে দেখুন, বলতে বলতে বেশ কয়েকটা লাইন এখানে। এখানে এখন রাত 9টা, সন্ধে হয়। তো ভাইয়ের বউ ফোন করেছিল, ওরা আসছে, পার্কে এসছিল, গুড্ডু, শ্রেষ্ঠাংশু, সবাই। দেখুন না, ওই যে তুলসী গাছে এসছে, মঞ্জুরি। এটা এখানকার তুলসী, আমাদের দেশের মতো নয়। এই ছোট্ট গাছটাও দারুণ উপকারী। আর এই বাস্কেটটা বড় ভাইয়ের অফিস থেকে এনেছি, খাবার দাবার আছে। ক্রিসমাসের সময় গিফট পেয়েছিল ক্লায়েন্টদের কাছ থেকে। কার বাড়ি এসেছো? কার বাড়ি এসেছো? চকলেট দেব। হ্যাঁ, আমি দেখেছি এটা। এই যে দেখো তুমি, কেটা? গুড্ডু। গুড্ডু কাটছো? গুড্ডু, বাই গুড্ডু। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলেছিলাম বিরিয়ানি করব। এই যে দেখুন, বিরিয়ানি দারুণ গন্ধ বেরিয়েছে। এবারে সব নাড়াচাড়া করে মিশিয়ে নিই। যারা আমার ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য অসংখ্য ভালোবাসা সবার জন্য। দারুণ হয়েছে খেতে।
রঙের থেকে টেস্টটা বেশি। রং যাই হোক, স্বাদ অতুলনীয়। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। বলো কেমন হয়েছে? খুব ভালো, দারুণ হয়েছে। সত্যি খুব ঝরঝরে হয়েছে টেস্টটা। দোকানের থেকে স্বাদ বেশি না? আমার তো এই ঘরের বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে, দোকানের এত ভালো লাগে না আমার। অপূর্ব অপূর্ব লাগছে না? তাহলে আমরা খেয়ে নিই। ফেল নাকি? দোকান ফেল। দোকান ফেল। সত্যি? 100-তে কত? দোকানের রেস্টুরেন্ট ফেল। রেস্টুরেন্ট 100-তে কত? 100-তে 100। 101। 101। খাও, খেয়ে দে একেবারে আমি ধন্য হই এবারে রান্না করে।